আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের ৩১ দফার যে লিফলেট, এই লিফলেটটা একদম জনসাধারণের মাঝে এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে আমি এই মেসেজটি দিতে এসেছি যে আগামী দিনের যে রাষ্ট্র গঠন হবে, এই রাষ্ট্রের জন্য তারেক রহমানের প্রয়োজনটা খুবই অপরিহার্য। আপনারা জানেন যে আগামী দিনে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান উনি কিভাবে দেশ পরিচালনা করবেন সেই ৩১ দফা প্রণয়ন করেছে এবং আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে এবং দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি আমার এই হাজার হাজার সমর্থকদেরকে নিয়ে এবং বিএনপি সমর্থকদেরকে নিয়ে, সাধারণ কর্মীদেরকে নিয়ে আমি এই শিলাইদহ বাজার সহ কয়েকটি গ্রামে, একদম প্রত্যন্ত গ্রামে আমি মনে করেন যে আপনার তারেক রহমান কর্তৃক যে ৩১ দফা করেছে। আপনি দেখছেন যে এটা আমার হলো ৪র্থ দফা। আমি বিভিন্ন গ্রামগঞ্জে মানে বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমি আমার মত বিনিময় করছি এবং আমাদের তারেক রহমানের যে মেসেজটি সেটা পৌঁছাই দিচ্ছি। আপনারা দেখছেন আমার সাথে হাজার হাজার মানুষের একটি ব্যাপক উপস্থিতি, এটা আপনারাই ভালো বলতে পারবেন। হ্যাঁ, আপনারা এটা যেহেতু সাংবাদিক বৃন্দ, ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার নেতার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। এবং আপনারা জানেন কি আসলে আমি জনপ্রতিনিধি হতে চাই যে আমি এই খোকসা কুমারখালীর সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের আমি একেবারে প্রতিটি মানুষের পাশে থেকে আমি মানুষকে কিভাবে সেবা করা যায় এবং এই প্রত্যন্ত অঞ্চলকে আমি কিভাবে উন্নয়নের শিবিরে আমি নিয়ে যেতে পারি। যেহেতু এই কুমারখালী খোকসা অত্যন্ত অবহেলিত একটি অঞ্চল, এখানে তেমন কোনো উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। আমি বিশেষ করে আমি যদি কখনো জনপ্রতিনিধি হতে পারি, আমি এই এলাকাতে আবরার ফাহাদ যে বুয়েটের যে মেধাবী ছাত্র ছিলেন, আমি আবরার ফাহাদের নামে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ আমি এখানে আমি মানে স্থাপন করবো। দেখেন আমাদের যখন এই যে বর্তমান যে আপনার হলো ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যখনই নির্বাচনের একটি মাস মানে তারিখ ঘোষণা করছে, তখন হলো বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী তারা এই নির্বাচনে একটি ষড়যন্ত্র তৈরি করেছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রতি ব্যাপক আস্থা এবং ব্যাপক ভালোবাসা আছে। ষড়যন্ত্র তারেক রহমানকে এবং বিএনপিকে কখনো রুখতে পারবে না ইনশাল্লাহ। এবং সামনে আমাদের যে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ডেট ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে, ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন হবে, যে নির্বাচনে ধানের শীষের ব্যাপক বিজয় হবে এবং খোকসা কুমারখালী মাটি থেকেও ইনশাল্লাহ ধানের শীষের যে প্রার্থীকেই দেওয়া হবে ইনশাল্লাহ তাকেই আমরা কাঁধে কাঁধ মিলে ইনশাল্লাহ আমরা ধানের শীষকে আমরা বিজয় করব। দেখেন আমার নিজের প্রতি আমার কনফিডেন্সটা আমি বড় করে দেখছি না, আমি সব থেকে বেশি কনফিডেন্স দিচ্ছি আমার সমর্থকদের মধ্যে। ব্যাপক জনপ্রিয়তা আমি এটা মানে অনুধাবন করতে পারছি। হ্যাঁ, ইনশাল্লাহ এই যে পরিমাণ জনসমর্থন আমার প্রতি আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করবো। তারপরে আপনি আরেকটি কথা জানেন যে এই কুমারখালী অঞ্চলটা কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আমি এখানে ব্যাপকভাবে তাঁত শিল্পকে কিভাবে উন্নয়ন করা যায় এবং চিকিৎসা ব্যবস্থাকে কিভাবে উন্নয়ন করা যায় আমি একেবারে, এবং কৃষি, আমি যেহেতু কৃষক দল নেতা, আমি একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে একদম গ্রাম থেকে গ্রামে গিয়ে প্রত্যেকটি কৃষকের সাথে আমি কৃষকরা কিভাবে তাদের আধুনিক জীবন এবং স্বাভাবিক জীবন কিভাবে তারা কন্টিনিউ করতে পারে, আমি সেজন্য আমি ব্যাপকভাবে আমি কাজ